আজকের গল্প রাজার অসুখ। গল্পটি শুরু করা যাক। এক ছিল রাজা, রাজার ভারী অসুখ। সারা দিন রাজামশাই শুয়ে থাকেন। কত ওষুধ খেলো, কত কি মাদুলি বাঁধা হলো, পেটে সেঁক দেওয়া হলো, পায়ে জোঁক লাগানো হলো, কত ডাক্তার বদ্যি দেখানো হলো। রাজামশাইয়ের রোগ আর কেউ ধরতে পারল না। তখন রাজামশাই রেগে গিয়ে ক্ষেপে গিয়ে বলল, অপদার্থগুলোকে দূর করে দাও আর ওদের মধ্যে পুঁথিপত্র যা কিছু আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে সব চিকিৎসকেরা বিদায় হলো। ভয়ে আর কেউ রাজপ্রাসাদের আশেপাশে আসে না। এমনি চলতে থাকে। মন্ত্রী, কোটাল, সেনাপতি সবাই ভাবনায় বসে গেল, এইভাবে চলতে থাকলে রাজামশাই যে একদিন শেষ হয়ে যাবে, কি হবে? তখন এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো। সন্ন্যাসী বলল, প্রথমে এমন একটি লোককে খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে সবসময় হাসি লেগে আছে, সে সব সময় সব অবস্থাতে খুশি থাকে। সবাই বলল, তারপর? সন্ন্যাসী বলল, তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একদিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রির ঘুমিয়ে থাকেন, তাহলে রাজামশাইয়ের সব অসুখ সেরে যাবে। রাজামশাইয়ের কাছে খবরটা গেল। রাজামশাই বলল, আর বসে না থেকে লোক পাঠিয়ে দাও, কাজ শুরু করে দাও। এরপর একের পর এক লোক যায়, ফিরে আসে। ওরকম লোক আর খুঁজে পাওয়া যায় না। তখন মন্ত্রীমশাই রেগে বললেন, এদের দিয়ে কোনো কাজ হবে না, আমি একা নিজেই বেরোবো। বলে মন্ত্রীমশাই বেরিয়ে পড়লেন। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছেন। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি, তাহলে ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রীমশাই এই রকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না জানিয়ে চলে যাচ্ছে। আর শেঠজি তখন রেগে ভিখিরিকে গাল দিয়ে জুতো মেরে তার কাছ দিয়ে ভিক্ষে কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিল। ব্যাপার দেখে মন্ত্রীমশাইয়ের মাথা নড়ে চড়ে গেল। সেখান থেকে সে সরে পালালো। সে বলল, এ হচ্ছে এক গোবরা মাতালের সঙ্গে দেখা হয়েছে। সে মদ খেয়ে হাসি খুশি সব সময় থাকে, তাকে দেখে আবার মন্ত্রীমশাই একই ভাবনা। তখন আরও একজন বলল, জানেন, এ সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয়, ওর ভয়ে পাড়ার লোক অতিষ্ঠ হয়ে পড়ে। সেও হলো না। কি করা যাবে? মন্ত্রী তখন এক ফকিরকে হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়তে দেখল। তার আর হাসি থামে না। তখন হেসে তারপর সে বলল, 40 বছর ধরেই আমি এরকম করে যাচ্ছি। মন্ত্রী বলল, তোমার কি কোনো দুঃখ নেই, তোমার কি কোনো কিছু কষ্ট নেই? বলছে, না, আমার কোনো কষ্ট নেই, আমি 40 বছর ধরেই এইভাবে চললাম। পাখি পক্ষ যা দেখছে সবাইকে দেখে হেসে লুটিয়ে পড়ছে। তখন মন্ত্রীমশাই বলল, তাহলে তোমার একটা জামা আর তোষক আমাকে দিয়ে দাও। বলছে, জামা তো আমি পরি না, আমাকে একজন একটা শাল দিয়েছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি, আর 40 বছরে বিছানা তো চোখেই দেখলাম না, তার আবার তোষক আর গদি। মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন, জামা গায়ে দাও না, লেপ কম্বল বিছানার সঙ্গে রাখো না, তোমার কি অসুখও করে না ছাই? ফকির বলল, অসুখ আবার কি? অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রীমশাই বলছে, তুমি কি কিছু খাও না? বলছে, না, না খাওয়াটাই ভালো, পেলে খাই, কিন্তু খাবার পেলে বড্ড কষ্ট, তাকে চিবোতে হবে, খেতে হবে, হাত ধুতে হবে, মুখ মুছতে হবে, তার চেয়ে আমার খাবার না খাওয়াই ভালো। তখন
মন্ত্রীমশাই দেখে শুনে মন্ত্রীমশাই বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসলো, এখন উপায় কী হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যদিও একটা উপায় পাওয়া গেল, সেটাও ফসকে গেল। সবাই বসে বসে এরূপ মুখ চাচাই করছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। না, এই যাত্রা রাজামশাইকে বাঁচানো গেল না। রাজামশাইয়ের কাছে খবরটা গেল। তখন রাজামশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো খাই, কোনো কিছু অভাব নেই, লোকে সর্বদা তোয়াজ করছে, আমার হলো অসুখ। আর ওই ওই হতভাগা ফকির, যার চাল চুলো কিছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছের তলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ আবার কিছুই মানি না। সে ফকির হয়ে অসুখকে যদি উড়িয়ে দিতে পারে, আর আমি রাজা হয়ে পারবো না? তারপর দিন রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যা হতভাগারা, মূর্খগুলো সবাই বসগে যা, তোরা কেউ কিচ্ছু করতে পারলি না। এখন এই দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব। আমাকে উপযুক্ত শিক্ষাই দিল ওই ফকির।